আসসালামু আলাইকুম। আমি প্রতিনিয়ত এই আলা রাস্তাতে আমার একটা জমিতে যাই। তো যাওয়ার সময় আমি এই জিনিসটি লক্ষ্য করি যে আমি যে জমিটিতে দাঁড়িয়ে কথা বলতেছি এই জমিতে এর আগের আবাদ হিসাবে ছিল কলার আবাদ ছিল, মানে এই জমিটি কলার বাগান ছিল। তো এই গৃহস্থ কলা উঠাই নেওয়ার পরে পুরো বাগানটি কলা মারে দেওয়ার পরে অন্য ফসল লাগিয়েছে, কিন্তু একটি মাত্র গাছ আছে এখানে দাঁড়িয়ে, যে এই গাছটিতে হলো একটি ঘাউর ঝুলতিছে। তো এই গাছটিকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, বা এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বা আমি মনে করতেছি এখানে দুইটি কথা বলা যায় যে এই গাছটির একদম ভবিষ্যৎ নিশ্চিত, বা এই গাছটিকে একটি সুযোগ দেওয়া হয়েছে এই কারণে যে এই গাছটি দ্বারাই ভালো কিছু একটা হবে। তো এই কারণে এই গাছটিতে সুযোগ দেওয়া হয়েছে, অন্য ফসল ফলাইছে আর শুধু জমিতে একটি গাছই রেখে দেওয়া হয়েছে। গাছের হয়তো গ্রোথ ভালো ছিল, বা গাছের থেকে একটা নিশ্চিত যে এই গাছটি থেকে তারা একটা ফলন পাবে, সম্ভবত কলাটি রোজাতেই কাটা পড়বে। তো এটা নিয়ে কথা বলার এই কারণ যে আপনার ভবিষ্যৎ যখন নিশ্চিত হবে, বা আপনার দ্বারাই ভালো কিছু একটা হবে, এরকম কিছু যদি নিশ্চিত হয়, সেক্ষেত্রে আপনাকে অনেকে সময় দিবে, আপনার প্রতি অনেকে অনেক কিছু ডোনেট করবে। তো এই জিনিসটি দেখে আমি একটা জিনিসই শিখতে পারলাম যে যার মাঝে যার মাঝে তার প্রতিভা লুকিয়ে আছে, বা তা একটু একটু করে বিকশিত হচ্ছে, অন্যের তাকে একটু হলেও, পরিবার হোক, চারপাশের যেই কেউ হোক, একটু সুযোগ দিবে। এখানে গাছটিকে সুযোগ দিয়েছে নিজের স্বার্থের জন্য। তো এরকম স্বার্থের দুনিয়াতে আপনি যদি আপনার দ্বারা ভালো কিছু না হয়, তাহলে আপনাকে কেউ সুযোগ বা কেউ দাম দেবে না। এই পরিবার, এই সমাজ, এই দেশ কেউ দাম দেবে না, এবং সফল ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির দাম নেই। ধন্যবাদ সকলকে।